সো একটা দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা, এদের লাভ হয় 15%, ক্রয় মূল্য কত? ওকে, আমরা যদি ধরি ক্রয় মূল্য 100% অলওয়েজ, তো ক্রয় মূল্য যদি 100% হয়, বলছে 15% লাভ হয়েছে, তাহলে 15% যদি লাভ হয়ে থাকে, তাহলে যে বিক্রয় মূল্যটা পাওয়া যাবে সেটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট? দিস ইজ ক্রয় মূল্য 100%, সেটা 115%, রাইট? এটা হচ্ছে 115%। এখন এই 115% মান কি দেয়া আছে? দেয়া আছে কিনা? দেয়া আছে। কত দেয়া আছে? ফটোকপি দেয়া নাই কেন? কিছু দেয়া আছে 92 টাকা, 92 টাকা। 115% মান দেয়া আছে 92 টাকা। আমাদের কত পার্সেন্ট মান বার করতে হবে? কত পার্সেন্ট মান বার করতে হবে? 100%-এর। সহজ। তাইলে 115% ইকুয়াল টু যদি হয় 92, তাইলে 1% মানে হচ্ছে 92 ভাগ 115, 100% মানে ইন্টু 100, কত আসছে? 80। ওকে, 23 দিয়ে কাটলে এখানে হচ্ছে আমরা পাচ্ছি যে 5, এখানে পাচ্ছি আমরা 4, এখানে 5 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 20, তো 4 করি 80 টাকা। এইবার আমরা খুব ইজিলি জিনিসপত্রগুলো বের করে ফেলতে পারি। আফনান 1600 টাকায় একটা বাইসাইকেল বিক্রি করায় 20% ক্ষতি হয়। যদি সে বাইসাইকেলটি 2000 টাকায় বিক্রি করে, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো পরের লাইনে আমরা কত লাভ বা ক্ষতি হবে এটা বের করার আগে আমাদেরকে জানতে হবে এটা ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত না জানলে আমরা কখনো বের করতে পারবো না যে পরের বার লাভ হবে নাকি ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য যদি হয় 100%, তাহলে 20% ক্ষতিতে যে বিক্রয় মূল্য সেটা ক্রয় মূল্য কত পার্সেন্ট? 80%, রাইট? তাহলে 80% মান দিয়ে আছে, দিস ইজ ক্রয় মূল্য, দিস ইজ ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য দেওয়া আছে 80% মানে 1600 টাকা, তার মানে এই 80% সমান হচ্ছে 1600 টাকা। আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, 100% মানটা বের করতে হবে। 80% সমান যদি 1600 হয়, 100% মান কত? 80% মান 1600, 100% মান কত তাহলে? 2000, রাইট? এই যে 80% সমান হচ্ছে তোমার 1600, তাহলে 1% সমান কত? 100% সমান কত? তাহলে এই 2000 হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 2000 হয়, তাহলে 2000 বিক্রি করে লাভ বা ক্ষতি কিছুই হবে না। আচ্ছা, একজন বলছে যে আগে জিনিসটা একটু রিপিট করতে। কি বললো? মুমতাহিনা। ওকে, মুমতাহিনা দেখো, এখানে বলছে যে আমাদের এটা তুমি অসংখ্য নিয়মে করতে পারো। তুমি ধরি তোমার হচ্ছে যে 15% লাভে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত, ওই জিনিসটা এটা সেম জিনিস, তাই না? আমরা ক্রয় মূল্যকে 100% ধরলাম, সো ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100%। বলছে একটা দ্রব্য বিক্রয় মূল্য 92 টাকা, এতে লাভ হয় 15%। তাইলে 15% যদি লাভ যদি হইতে হয়, তাহলে যে বিক্রয় মূল্যটা সেটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট হবে? 115% হবে, রাইট? তাহলে এই 115%-এর মানটা দেয়া আছে 92 টাকা। এই বিক্রয় মূল্য 115%-এর মান হচ্ছে 92 টাকা। 115% মান যদি 92 হয়, আমরা তো ক্রয় মূল্য বের করতে বলছে, 100% মানটা আমরা বের করতে হবে। ক্লিয়ার? ওকে, সো আমরা টাইপ 3 শেষ করলাম, এখন টাইপ 4। এখানে দেখো আমাদের এক্স টাকায় ওয়াইটি জিনিস কিনে এক্স টাকায় জেডটি জিনিস বিক্রয় করলে শতকরা তো লাভ বা ক্ষতি হবে, টাইপ 4। দেখো টাকাটা কিন্তু সেম আছে, টাকাটা সেম আছে। ধরো তোমার 10 টাকায় আমরা যদি 15টা পেয়ারা কিনে 10 টাকা যদি 12টা বিক্রি করি, লাভ হবে না ক্ষতি হবে?
10 টাকায় 15টা পেয়ারা বিক্রি করে, সরি 10 টাকা 15টা পেয়ারা কিনে 10 টাকা যদি 12টা বিক্রি করি, লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। তাহলে আমরা যদি মানে কমাই যতগুলো কিনছি এক নির্দিষ্ট টাকায়, তার চেয়ে কম যদি বিক্রি করি তাহলে আমাদের অবশ্যই লাভ হবে, তাই না? এখানে সেরকম। আর আমি যদি তোমার 10 টাকায় 15টা কিনে যদি 10 টাকায় 20টা করে বিক্রি করি তাহলে আমাদের লস হবে, সেই অঙ্ক বলবো এখানের মধ্যে। হ্যাঁ, ওকে। তো চলো আমরা আগে মূল জিনিসটা বাই করি। এখানের মধ্যে বলছে যে 20 টাকায় 10টা ডিম কিনে, সরি 200 টাকায় 10টা ডিম কিনে 200 টাকায় 8টা ডিম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ওকে, সো 200 টাকায় 10টা ডিম কিনছি, তাহলে আমরা হলে একটা ডিমেরটা বাই করি আগে। 200 টাকায় যদি 10টা ডিম কিনলাম, তাহলে একটা ডিমের ক্রয় মূল্য কত আসে? 20 টাকা আসে। আবার 200 টাকায় 8টা ডিম বিক্রি করছি, তাহলে একটা ডিমের বিক্রি মূল্য কত আসে? 8টা ডিমের বিক্রি মূল্য 200 টাকা, একটা বিক্রি মূল্য আসে 25 টাকা। 400 করতে আসলো। ওকে, তো 200। ওকে, সো এটা আমাদের একটা ক্রয় মূল্য বের করলাম আমরা 20 টাকা, হ্যাঁ, আর একটা বিক্রয় মূল্য বের করলাম কত? 25 টাকা। তো একটা কিনলাম 20 টাকা দিয়া, বেচলাম 25 টাকা দিয়ে, তাহলে লাভ হয়েছে, তাই না? তাহলে কয় টাকা লাভ হয়েছে? 5 টাকা লাভ হয়েছে। এই যে 5 টাকা লাভ হয়েছে, এটা কতর উপরে লাভ হয়েছে? 20 টাকার উপরে নাকি 25 টাকার উপরে? একটা কিনছি 20 টাকা দিয়া, এটা ক্রয় মূল্য, আর বিক্রি করছে 25 টাকা দিয়া। লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে 20 টাকা লাভ হয়েছে, 5 টাকা, 1 টাকা কত? 100 টাকা কত? 100 টাকা কত? 100 টাকায় 20 টাকা যদি 5 হয়, শতকরা লাভ বের করবে কি হবে? তাহলে আমরা এই লাভ ভাগ করা হলো ইন্টু 100%, তাই না? সো 5 করি 100, 5 5 25%। তাহলে এটা হচ্ছে আমরা যদি অরিজিনাল সিস্টেম, তাহলে এটাই। হ্যাঁ, এখন এই জিনিসটা আমরা চাইলে আরো শর্টকাটে করতে পারি। শর্টকাটটা হচ্ছে 100 ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা। হ্যাঁ, তবে শর্টকাটটা অ্যাপ্লাই করার আগে টাকাটা কিন্তু ফিক্স হইতে হবে। টাকাটা কিন্তু ফিক্স হইতে হবে। এই 200 টাকা, এখানে 200 টাকা, এই 200 টাকায় একটা সার্টেন অ্যামাউন্ট কিনছো, 200 টাকায় একটা সার্টেন অ্যামাউন্ট বিক্রি করবা, এটা যদিও তো শর্টকাটে অ্যাপ্লাই করা যাবে। তাহলে শর্টকাট হচ্ছে 100 ডিভাইডেড বাই কয়টা বিক্রি করছো, ফার্স্ট ব্র্যাকেট, কয়টা কিনছো মাইনাস কয়টা বেচছো। মানটা নেগেটিভ আসলে ক্ষতি, মানটা যদি পজিটিভ আসে তাহলে লাভ হয়েছে। তুমি বললে ভাই জিনিসটা তো বুঝতে পারি না। ওকে, তাহলে দেখো প্রথম আগে দেখো টাকাটা আমার ঠিক আছে কিনা, টাকাটা ফিক্স আছে, টাকাটা ওকে। এখানে 200 টাকা, এখানে 200 টাকা, 200 টাকায় কিছু কিনছি, 200 টাকা কিছু বেচছি। হ্যাঁ, টাকাটা ঠিক আছে, শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা। তাহলে 100 নিচে লিখবো কয়টা বিক্রি করছি, কয়টা বিক্রি করছে? 8টা। কয়টা কিনছি? 10টা। কয়টা বেচছি? 8টা। তাহলে কত হয়? 8 ভাগের 100 ইন্টু 10 টাকা গেলে 2, কাটাকাটি করলে এখানে আসলো 4, 4 দিয়ে কাটলে 25, সো 25%। এখন এই শর্টকাটে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে তোমার আমি শর্টকাটে যেমন বললাম তুমি যে কাজটা করবা, হ্যাঁ হ্যাঁ কমন পড়ছে, শর্টকাট কমন পড়ছে। কয় এখানে হচ্ছে 100, তাহলে এখানে তো 10, তারপরে 10 বিয়োগ 8 কমন পড়ছে। হ্যাঁ, তুমি এরকম করে কমন ফেলা দিবা, এই কাজটা করার ভালো সম্ভাবনা আছে। এই জন্য তুমি শর্টকাট করার আগে অবশ্যই তুমি কনফার্ম হইতে হবে যে তুমি আসলে কি লিখতেছো, মানে আসলে জিনিস এটা কিনা। একদম 100% কনফিডেন্ট হতে হবে তুমি যে নিশ্চিত এটা আমি জানি, একদম গ্যারান্টি সহকারে এই হ্যাঁ আনসার আমি গ্যারান্টি শুদ্ধ জানি। নাইলে পরে শর্টকাটে করতে যায় তুমি এই কনফিডেন্টলি ভুলটা করে দিয়ে আসবা। কারণ এক্সাম হল আর তোমার ঘর এক না, ঘরের মধ্যে কোনো টেনশন নাই। হ্যাঁ, এক্সাম হলে অনেক টেনশন, প্রেশার, অনেক চাপ, অনেক তোমার তোমার নার্ভাসনেস কাজ করে, অনেক অ্যাংজাইটি কাজ করে। সো মনে রাখতে হবে এই টাকাটা যদি সেম থাকে, শর্টকাটটা উপরে 100 নিচে হলে বিক্রয় সংখ্যা কয়টা বিক্রি করছি, 8টা বিক্রি করছি। হ্যাঁ, সো কয়টা কিনছি মাইনাস কয়টা বেচছি। ওকে, আচ্ছা আমরা কয়টা প্র্যাকটিস করি তাহলে আমাদের জিনিসটা হয়ে যাবে। এখন আসো, কোশ্চেন বললো যে 200 টাকায় 10টা ডিম কিনে 400 টাকায় 16টা ডিম বিক্রি করলো, শতকরা লাভ কত হবে? এটা দেখে আমি বুঝবো শর্টকাটটা এখানে অ্যাপ্লাই করা যাবে নাকি যাবে না। শর্টকাট অ্যাপ্লাই করা যাবে নাকি যাবে না? শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। তো এখন যদি শর্টকাট তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে টাকাটা দুই জায়গায় কি করতে হবে? দুদিকে ইকুয়াল করে ফেলতে হবে। টাকাটা যদি তুমি দুই জায়গায় ইকুয়াল করে ফেলো তাহলে কিন্তু হয়ে যাবে।
তো এখন ইজিলি টাকাটা ইকুয়াল করা যাচ্ছে, এটা 400 টাকা, তো তাহলে এটাকে তুমি 400 বানাই দাও, এটাকে 400 বানাই দাও, এই 10কে কত বানাবো তাহলে 20 বানাইতে হবে, তাই না? তাহলে তখন আর তোমার হিসাবটা হবে 400 টাকায় 20টা ডিম কিনে 400 টাকায় 16টা ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এখন তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা, এই 100 কয়টা বিক্রি করছি 16টা, কয়টা কিনছি 20টা মাইনাস 16টা, এখন অ্যাপ্লাই করা যাবে। ওকে, আচ্ছা এখন আসো আরেকটা বলি। তুমি বললে ভাই এইরকম কামসাপ লেগে গেছে, হ্যাঁ কোনো ঝামেলা লেগে গেছে, এটা তাহলে কেমনে করবো? তাহলে আমি বলছিলাম সার্টেন অ্যামাউন্ট টাকায়, টাকাটা যদি ফিক্স থাকে, টাকাটা হ্যাঁ টাকাটা যদি ফিক্স থাকে তাহলে সংখ্যা দিয়ে তুমি মূলত লাভ ক্ষতি বের করতে পারবা, তবে টাকাটা ফিক্স থাকতে হবে। তো এখন এখানে হচ্ছে 4 টাকায় 5টা আবার 5 টাকায় 4টা, মহা গ্যাঞ্জাম, তাই না? তাহলে তুমি এই গ্যাঞ্জাম ইজিলি সলভ করতে পারো। কেউ সলভ করলা, তুমি এই 4 টাকা আর 5 টাকা, হ্যাঁ এই 4 টাকা আর 5 টাকার তুমি যদি লসাগু নাও তাহলে তুমি কিন্তু ইজিলি এই প্রবলেমটা তুমি সলভ করে ফেলতে পারো, অথবা ওইটা 4 দিয়ে গুণ, ওটাকে 5 দিয়ে গুণ, ওইভাবে তুমি ঘটনাটা তুমি সলভ করে ফেলতে পারো, তাই না? তাইলে এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে এখানে হচ্ছে যে 20 টাকায় 25টি, হ্যাঁ এটাকে 4 দিয়ে গুণ করি তাইলে আমাদের 20 টাকায় 16টি। এই গুণ করার কারণে কি লাভ হয়েছে? লাভ হয়েছে এই যে 20 টাকা কি গেছে সমান হয়ে গেছে, 20 টাকায় 25টা কিনে 20 টাকা 16টা বিক্রি। এই বুঝতে পারছো? 20 টাকা যে আমরা যে ইকুয়াল বানাইছি ওটা 4 দ্বিগুণ করে দিয়েছি, ওটা 5 দ্বিগুণ করে দিয়েছি, 20 টাকা হয়ে গেছে। এখন মানে তুমি যে আমরা বানাই ইকুয়াল বানাইতে পারো তোমার, হম বোঝা গেছে না? এটা কেন বানাইছে ইকুয়ালটা? ইকুয়াল না বানাই করা যেত, ইকুয়াল মানে আমার সূত্র ফলানোর জন্য। তাহলে আমার এখন কোশ্চেনটা আমরা মডিফাই হয়ে গেছে, কি মডিফাই হয়েছে? 20 টাকায় 25টা করে, ভেজাল তৃপ্তি কেমনে ভেজাল লাগবে? আরে ভেজাল লাগবে না, এই 4 টাকা আর 5 টাকা, হ্যাঁ ইকুয়াল বানাচ্ছে কি হবে, ওরে 4 দিয়ে গুণ করি ওরে 5 দিয়ে গুণ করে দিচ্ছি, হ্যাঁ হয়ে গেল। এই 5 দিয়া এটা গুণ করে দিছি, এই দুইটার গুণ করে দিছি, আর এখানের মধ্যে 4 দিয়া এই দুজনকে গুণ করে দিছি, 20 টাকা 20 টাকা হয়ে গেছে, হ্যাঁ? তাহলে 20 টাকা 25টা কিনে 20 টাকায় 16 করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে কি সূত্রটা? কি সূত্রটা হচ্ছে উপরে 100, নিচে হচ্ছে আমাদের বিক্রয় সংখ্যা, সো বিক্রয় হচ্ছে কিন্তু 25, হ্যাঁ সরি 25 না, বিক্রয় হচ্ছে 16, বিক্রয় হচ্ছে 16, সো 25 মাইনাস 16 কত আসলো তাহলে? তো এই হলো 16 100 ইন্টু 25 থেকে 16 গুলো হচ্ছে আমাদের 9, 56.25, কারো আবার 25, একজনে একটা আসছে আসতেছে কেন? ওকে, এখন আমরা যদি 4 দিয়ে কাটি এখানে আমাদের 4, এখানে হচ্ছে আমাদের 25, তাহলে কত? 4/225, 56 দশমিক 56.25, রাইট, বুঝা গেল? ডিরেক্ট করলে, হ্যাঁ ডিরেক্ট করো, তুমি একটা ক্রয় মূল্য বার করো, একটা বিক্রয় মূল্য বার করো, তাহলে তুমি 5টার ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য হচ্ছে তোমার 5/4 টাকা, তারপরে তোমার হচ্ছে যে 4টার ক্রয় মূল্য হচ্ছে তোমার 5 টাকা, সরি তোমার হচ্ছে যে 5টার ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, তাহলে এটা হলো একটার ক্রয় মূল্য, এটা হচ্ছে একটার ক্রয় মূল্য। এবার 4টার বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটার বিক্রয় মূল্য বের করো, সো একটার বিক্রয় মূল্য হচ্ছে তোমার 4/5, এবং তুমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে তোমার কত লাভ সেটা আসবে। এরপরে 5/4 টাকা লাভ হয়ে যেত একটা, কত 100 টাকা কত, বুঝতে পারছো? টাইম বেশি লাগবে, করতে পারো নো প্রবলেম, কিন্তু টাইম বেশি লাগবে। সো আগে সূত্রটা যদি বুঝতে পারো, সূত্রটা কি ছিল?
সূত্রটা ছিল আমাদের যে শতকরা লাভ বা ক্ষতি ইজ ইকুয়াল টু ছিল 100 বাই বিক্রয় সংখ্যা, আর এটা হচ্ছে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা, তাই না? এটা ছিল আমাদের শর্টকাটটা। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভ্যালুটা কিন্তু আমার পার্সেন্টে আসে ডাইরেক্ট। এখানে যে ভ্যালুটা আসবে, এটা কিন্তু ডিরেক্টলি পার্সেন্টে আসে। ওকে, যেটা খেয়াল রাখতে হবে। সো সো এখানে আলাদা করে কোনো পার্সেন্ট বসানোর কিছু নাই, আলাদা করে পার্সেন্ট বের করতে হবে না, এটা পার্সেন্টে আসে শুধু সংখ্যাটা। ওকে, তাহলে এখানে আমাদের, তাহলে এটা আমরা এখানে বলছি একজন বিক্রেতা টাকায় 5টা লেবু বিক্রি করে 40% লাভ করে। সে টাকায় কয়টা লেবু ক্রয় করেছিল? টাকায় আর টাকায় সেম আছে, টাকায় টাকায় সেম আছে, তাহলে এখানে বলছে 40% লাভ হয়, তাহলে এলো 40, এটা আছে তাই না? 100 বাই, বলছে 5 লেবু বিক্রি করে, তাহলে বিক্রয় সংখ্যা দেয়া আছে, ক্রয় সংখ্যা দেয়া নাই, এক্স ধরলাম, বিক্রয় সংখ্যা হলো 5টা। সুতরাং বুঝো নাই কয়েকজনে? কারা কারা বুঝো নাই বলো, কারা কারা বুঝো নাই? বুঝো নাই? ওকে, এখানে আমরা একটা শর্টকাটের কথা বলছিলাম, সেটা কি বলছিলাম? আমরা বলছিলাম যে জায়গার মধ্যে তুমি শতকরা লাভ বের করতেছো, তাই না? সো তুমি শতকরা লাভ বের করতেছো কিভাবে? 100 ডিভাইডেড বাই কয়টা বিক্রি করছো তুমি একটা নির্দিষ্ট টাকায়, তাই না? বিক্রয় সংখ্যা, হ্যাঁ, ইজ ইকুয়াল টু তোমার ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা। হ্যাঁ, এই সূত্রটা বুঝছো কিনা? এটা তো বলছিলাম, তাই না? ওকে, সো এখানের মধ্যে আমাদের কেন বার করছিলাম? 100 ডিভাইড বাই বিক্রয় সংখ্যা কয়টা? বিক্রয় সংখ্যা হলো তোমার 8টা, ক্রয় হলো 10টা, বিক্রয় হয়েছে 8টা। সো এখানে তোমার একটা পার্সেন্ট আসছে, তাহলে 8/100 ইন্টু হচ্ছে তোমার 2। তো কাটাকাটি করলে কত আসলো? 25% আসলো, 25%, 25 আসছে আর কি, ওটা 25% শতকরা লাভে আসছে। তাইলে এই জিনিসটা তুমি বাইর করছো, শতকরা লাভটা তুমি বের করছো, কিন্তু এই কোশ্চেনের মধ্যে শতকরা লাভটা দিয়ে দিছে, তোমাকে বের করতে হবে যে কয়টা ক্রয় করছিল, এটা তোমাকে দেয় না, এটা বাইর করতে হবে। এটা, হ্যাঁ, এটা দেয়া আছে, ও বাইর করতে হবে কয়টা কিনছিল তুমি, সেটা বাইর করতে হবে। এবার ক্লিয়ার? হ্যাঁ, টাকায় দুই জায়গায় তো সেম আছে, টাকায় টাকায় দুই জায়গায় সেম আছে। সুজন, দুই জায়গায় সেম আছে না? এটা যদি কঠিন মনে হয়, তাহলে তুমি যদি অরিজিনাল ভেঙে ভেঙে যদি করো, তাহলে অনেক বেশি টাইম লাগবে তোমার, অনেক বেশি টাইম লাগবে। ওকে, আচ্ছা, পণ্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যে 4/3 ভাগ। আচ্ছা, আমরা এটা না বলে আমরা যদি বলি একটা পণ্যের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের হাফ, একটা পণ্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের হাফ। আমি তোমাকে যদি এক্স ধরতে বলি, তাহলে তুমি ক্রয় মূল্য কত এক্স ধরবা, বিক্রয় মূল্য কত এক্স ধরবা? তুমি ধরবা ক্রয় মূল্য হচ্ছে 2x আর বিক্রয় মূল্য হচ্ছে x। তাহলে বলা যায় এই বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের x, 2x এর কত? হাফ, অর্ধেক, তাই না? বলা যাবে, তাই না? তাইলে পরে এখানে একটা মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যে 4/3। এখন হ্যাঁ, তুমিও ধরতে পারো, ধরি ক্রয় মূল্য এক্স, ধরি ক্রয় মূল্য এক্স। হ্যাঁ, সুতরাং বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের এক্স এর 4/3, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 4/3x। এরকম ধরতে পারো, ক্রয় মূল্য এক্স ধরলাম, বিক্রয় মূল্য এত ধরলাম। এইভাবে ধরলে যেটা হবে, কোনটা বোঝো নাই? তার 2x বোঝো নাই? আচ্ছা, বলছিলাম বিক্রয় মূল্য ক্রয় মূল্যে 2/1, হাফ। তাহলে আমরা ক্রয় মূল্য যদি ধরি নিচে 2x, তাহলে বিক্রয় মূল্য x, তাহলে x 2x এর হাফ। আমি যদি x আকারে যদি প্রকাশ করি, বুঝতে পারো না?
আচ্ছা এটা বুঝো কিনা দেখো, তাছাড়া তুমি রিপ্লাই করো তুমি বুঝতে পারছো কিনা। আমি যদি ধরি যে হচ্ছে যে ক্রয় মূল্য 2x, তাহলে বিক্রয় মূল্য x, তাহলে এইটা হলো আমাদের বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে x তো 2x এর হাফই, তাই না? x 2x এর অর্ধেক না? ওকে, তো এখন এখানে তুমি ধরতে পারো এরকম, ধরি ক্রয় মূল্য হচ্ছে x, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে x এর 4/3, 4/3 x, কিন্তু এমনি ধরতে গেলে আমার ফ্র্যাকশন আসবে। তো যেগুলো ভগ্নাংশ তুমি এমন ভাবে ধরা ট্রাই করবে যাতে ফ্র্যাকশন যাতে না আসে, ফ্র্যাকশন না আসতে পারো তোমার জন্য, তোমার কাজটা ইজি হয়ে যাবে, তাই না? এখন এই 4/3 বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/3, ক্রয় মূল্য কত x ধরতে চাও, 4x নাকি 3x? বলো। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/3, রাইট, এইটাই বলতে চাইছি যে আমরা যত এর বলে সেটা নিচেরটা ধরি, তাই না? এর ক্রয় মূল্য হচ্ছে 4x, এইটাই জানতে চাইছি। তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 3x, তাই না? তাহলে ক্রয় মূল্য যদি হয় 4x, বিক্রয় মূল্য যদি হয় 3x, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। কয় টাকা ক্ষতি হয়েছে? x টাকা ক্ষতি হয়েছে। হুম, x টাকা ক্ষতি হয়েছে। কতর মধ্যে x টাকা ক্ষতি হয়েছে? মেজান বুঝো নাই? মেজান একটু বলবা তুমি কি বুঝো নাই? হুম, 4x এর মধ্যে 4 টাকা 3 টাকা বুঝো কিনা? ধরো কেউ বুঝাইতাম। আচ্ছা তুমি ধরো হাফটা তো বুঝতে পারো। আমি যদি বলি যে হাফটা কেন বলছি, কারণ হাফ ফ্র্যাকশনটা তোমার জন্য খুব ইজি। বললাম যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 2/1। এখন ক্রয় মূল্য 2 টাকা হলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 2 টাকা হইলে বিক্রয় মূল্য 1 টাকা। এখন আমি যদি বলি যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 4/3, তাহলে ক্রয় মূল্য 4 টাকা হইলে বিক্রয় মূল্য 3 টাকা। বুঝতে পারছো? হ্যাঁ, এখানে এই ধরলে সুবিধা কি, সুবিধা হলে আমার ফ্র্যাকশন আসতেছে না। তাহলে আমরা যদি ধরি এক্স ধরে করতে পারি, ডিরেক্টলি ধরতে পারি। ওকে, তাহলে আমাদের এই 4/3 মানে কি, আমাদের এই যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 4x, বা তুমি শুধু 4 টাকা ধরতে পারো, আর বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 3x। তাহলে আমাদের ক্রয় মূল্য যদি 4x হয়, বিক্রয় মূল্য যদি 3x হয়, তাহলে ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়েছে x টাকা ক্ষতি হয়েছে। আমরা লাভ ক্ষতি সব কিছু হিসাব করি কার উপরে? ক্রয় মূল্যের উপরে, তাই না? তাহলে x হলো ক্ষতি, ক্রয় মূল্য কত? 4x ইন্টু 100%। তো তোমার ক্ষতির পরিমাণটা বেড়ে গেছে 25%। এক্স না ধরে কোনো সমস্যা নেই, তুমি 4 আর 3 ধরো, সমস্যা কি? তুমি ধরলা যে তোমার হচ্ছে যে ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে তোমার 3 টাকা, তাহলে ক্ষতি হচ্ছে 1 টাকা। তাহলে ক্ষতি হলো 1 টাকা, কতর মধ্যে ক্ষতি? 4 টাকার মধ্যে, ভাগ ক্রয় মূল্য ইন্টু 100, সো 25%। বুঝা গেল? ওকে, আচ্ছা, সো টাকাই 4টা এবং টাকাই 6টা ধরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টা করে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? আচ্ছা আমি সবাইকে একটা ক্লু দিই। তাহলে টাকায় 4টা কিনলো, টাকায় 6টা কিনলো, তাহলে 2 টাকা 10টা কিনলো, হ্যাঁ, 2 টাকা এসে 10টা কিনে ফেলছে। তাহলে হচ্ছে টাকায় 5টা যদি বিক্রি করে, তার মানে 2 টাকা 10টা বিক্রি করতেছে, তাহলে লাভ ক্ষতি কিছুই হয় না। কারা কারা একমত? টাকা 4টা কিনছে আবার টাকা 6টা কিনছে, তো 2 টাকা 10টা কিনে ফেলছে, হ্যাঁ, 2 টাকা 10টা কিনে ফেললো, এবং টাকায় 5টা বিক্রি করছে, তার মানে 2 টাকা 10টা বিক্রি করছে, লাভ ক্ষতি কিছুই হয় না। একমত না আমার সাথে? আচ্ছা, ভুল কোন জায়গায় বলছি আমি তাহলে? ভুল কোন জায়গায়? ভুল কোন জায়গায় ছিল? হুম, আমি টাকা 4টা কিনলাম আবার টাকা 6টা কিনলাম, ভুল কোন জায়গায়? বলো কোন জায়গায় প্রবলেম? আমি যে বলছি আমি টাকা 4টা কিনছি, ওখানে টাকা 6টা কিনছি, সব মিলে 2 টাকা দিয়ে 10টা কিনে ফেলছি আমি। হ্যাঁ, 2 টাকা দিয়ে 10টা কিনছি, সমস্যা কি? 2 টাকা দিয়ে 10টা কিনছি আমি। এই যে এখানে টাকা 4টা, এখানে টাকায় তোমার 6টা, তাহলে 2 টাকা দিয়ে আমি 10টা কিনে ফেলছি, সমস্যা কি? রাইট, জান্নাতুল ফেরদৌস কারেক্ট আনসার দিচ্ছে যে হ্যাঁ কোনটা কি পরিমাণ, রাইট, সমান সংখ্যক বলছে। আমি এখান থেকে 4টা যদি কিনি, এখান থেকেও 4টাই কিনতে হবে, এখানে 6টা কিনলে এখান থেকে 6টাই কিনতে হবে। আমি এখানে 4টা, ওখান থেকে 6টা, এরকম হবে না কিন্তু, কারণ কি বলছে? বলছে সমান সংখ্যক।
বুঝছো কি? সমান সংখ্যা। যেহেতু আমি হচ্ছে যে টাকায় 5টা করে বিক্রি করি, তার মানে এখান থেকে যদি বেশি কিনি তাহলে আমার অনেক বেশি প্রফিট হবে, তাই না? এখান থেকে যদি বেশি কিনি তাহলে অনেক টাকা লস হবে। সেই জন্য সংখ্যাটা ইজ ইম্পর্টেন্ট। আমাদের বলতে সমান সংখ্যা। তাহলে এখানে আমার মতো আন্দাজে এক জায়গা থেকে 4টা, এক জায়গা থেকে 6টা এরকম কেনা যাবে না। তো দুটাই আমরা ইকুয়াল করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা কিনি, ওখান থেকে একটা কিনি। টাকায় যদি 4টা কিনি আমরা, তাহলে একটা ক্রয় মূল্য কত? একটা ক্রয় মূল্য হচ্ছে 4/1। আর যেটা টাকায় 6টা, সেটা ক্রয় মূল্য হচ্ছে 6/1। এখন আমরা বলতে পারবো এখান থেকে আমি একটা কিনলাম, এখান থেকে আমি একটা কিনলাম, দুটার ক্রয় মূল্য কত? 4/1 যোগ 6/1 কত হয় তাহলে? দুটার ক্রয় মূল্য কত? 4/1 যোগ 6/1। তাহলে দুটার ক্রয় মূল্য আসলো, এখন আমরা যোগ করলে 12/5 টাকা। দুই জায়গা থেকে একটা একটা কিনছি, তাহলে 12/5 টাকা আসে। এখন আমাদের দুটার বিক্রয় মূল্য বের করতে হবে। আমাদের কি দিয়ে দিছে? বলছে আমাদেরকে যে টাকায় 5টা বিক্রি করছে, তার মানে 5টা বিক্রয় মূল্য কত? 1 টাকা, তাই না? ওকে, তাহলে এখন আমাদের দিয়ে দিছে যেটা, দিয়ে দিছে যে তোমার টাকায় 5টা, তাই না? তো টাকায় 5টা মানে কি? একটা বিক্রয় মূল্য হচ্ছে 5/1 টাকা। তো দুটো বিক্রয় মূল্য 5/2 টাকা। তাহলে আমরা দুটা ক্রয় মূল্য বের করছি 12/5 টাকা, আর দুটো বিক্রয় মূল্য বের করছি 5/2 টাকা। এ পর্যন্ত বুঝছি কিনা আমরা? এ পর্যন্ত বুঝছি কিনা? সো এখন আমাদের দুটা ভ্যালু আসলো। একটা হচ্ছে দুটার তৃপ্তি, আরেকবার আমরা এখানে দুটাতে সেম অ্যামাউন্ট লাগবে, দুটাতে সমান সংখ্যক লাগবে আমার। তাহলে আমি এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম। তো এখন এখানে বলতে 4টার ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, 1 টাকার মূল্য 4/1। এখানে 6টার ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটা ক্রয় মূল্য 6/1। তো দুটো যোগ করলাম আমি, এই যে একটা ক্রয় মূল্য 4/1, একটা ক্রয় মূল্য 6/1, দুটো যোগ করলাম, দুটো ক্রয় মূল্য বের হইলো 12/5। এখন আমার দুটো বিক্রয় মূল্য বের করতে হবে। মানে আমাদের তো বলছে যে টাকায় 5টা বিক্রি করে, 5টা বিক্রয় মূল্য 1 টাকা, একটা বিক্রয় মূল্য হলো 5/1 টাকা। হ্যাঁ, এই একটা বিক্রয় মূল্য হচ্ছে তোমার 5/1 টাকা, তো দুটো বিক্রয় মূল্য 5/2 টাকা। তা আমরা এই লাইনটা পাইলাম শেষ পর্যন্ত। দুটো ক্রয় মূল্য 12/5, দুটো বিক্রয় মূল্য 5/2 টাকা। তাহলে বল লাভ হয়েছে নাই ক্ষতি হয়েছে? ক্রয় মূল্য 12/5, বিক্রয় মূল্য 5/2। এখন তুমি কইবা ভাই ক্যালকুলেটর ছাড়া আমরা কেমনে বের করবো যে কে বড় কে ছোট? একটা তো কঠিন ব্যাপার হলো। হ্যাঁ, এই দুজনের মধ্যে কে বড় এটা নিয়ে তো আমাদের মধ্যে একটা গ্যাঞ্জাম লেগে গেল, নাহলে আমরা ক্যালকুলেটর লাগবে। 12/5 বড় না 5/2 বড়? খুবই একটা প্রবলেমে পড়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, প্রবলেম বলে কি করবা? কোনাকুনি গুণ করে দিবা, কোনাকুনি গুণ করে দাও। তাই গুণ করলে 12×2 = 24, এখানে লাগে 24, 5×5 = 25। সো 25 বড়, তার মানে এই সংখ্যাটা বড়। সো ক্রয় মূল্য বড়। সো ক্রয় মূল্য বড়। তো ক্রয় মূল্য যদি বড় হয় তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত হয়েছে? 12/5 - 5/2, কত আসে? 60/1। তাহলে ক্ষতি হলো 60/1, ক্রয় মূল্য হচ্ছে 12/5, ক্ষতি 60/1, ক্রয় মূল্য 12/5। শতকরা ক্ষতি বের করবে কিভাবে? শতকরা ক্ষতি হচ্ছে আমাদের, আমরা এই যে 12/5 টাকা ক্ষতি কত, একটা কত, 100 টাকা কত, অথবা আমরা বের করে ফেলতে পারবো যে ক্ষতি হয়েছে আমাদের 60/1, আর ক্রয় মূল্য হচ্ছে আমাদের 12/5 ইন্টু 100। হ্যাঁ, এটা কোনো শর্টকাট নাই, এটা লং কাট। সো কোশ্চেন হচ্ছে তুমি যখন বুঝলা এটা করতে সময় বেশি লাগবে, কি করতে হবে? এটা কি করতে হবে বলো তো? এটা বড় একটা গোল্লা দিয়া চলে যাবা। হ্যাঁ, এটা বড় একটা গোল্লা দিতে হবে আগে এখান দিয়া, নালে পরে তুমি পরে খুঁজে পাবে না তুমি। তো এখান দিয়া ধরো এটা হলো 101 নম্বর কোশ্চেন, বড় একটা গোল্লা দিয়ে চলে যাবা, বড় একটা গোল্লা দিয়ে পরে করবা। সব যেগুলো পারা কোশ্চেন সেগুলো দাগে আসার পরে এটা করবা, কারণ এটা করতে তুমি এত সময় লাগা দিলে, এরকম যদি কোনো কোশ্চেন তুমি বুঝতে পারো তুমি যে না এটা আমি পারবো কিন্তু সময় বেশি লাগবে, পারবো সময় বেশি লাগবে, তখন চেষ্টা করা যাবে না, সাথে সাথে গোল্লা দিয়ে চলে যাবা। তুমি যেগুলো পারো সেগুলো দাগে আসার পরে যেগুলো করবা। হম, দুটোটা কেন বাই করতে 5টা কথা বললো না? কারণ আমি দুটা দুটা ক্রয় মূল্য বের করছি আমি, তাহলে আমি বিক্রয় মূল্য তো দুটারই বের করতে হবে। আমাদের দুইটা ক্রয় মূল্য আছে, তাহলে বিক্রয় মূল্য দুটাই বের করতে হবে। বুঝতে পারছো? 5টা তো দেয়া আছে যে 5টার বিক্রয় মূল্য 1 টাকা। হুম, একটা বিক্রয় মূল্য 5/1, দুইটা বিক্রয় মূল্য কত সেটা বের করবো।
আমরা আমাদের টাইপ 5 X% লাভ ক্ষতিতে একটা পণ্য বিক্রয় করা হইলো, বিক্রয় মূল্য Y টাকা বেশি হলে Z% লাভ হইতো, ক্রয় মূল্য কত? টাইপ 5 আমরা মোটামুটি লেকচারের শেষের দিকে চলে আসছি, চলো আমরা সলভ করি। এটা করে 10% ক্ষতিতে বিক্রি করা হইলো, হ্যাঁ, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হইলে 5% লাভ হইতো, ক্রয় মূল্য কত? যথারীতি আমরা ধরলাম, আমরা ধরলাম যে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 100%। আচ্ছা, এখন 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে যে বিক্রয় মূল্য তাহার ক্রয় মূল্যের কত পার্সেন্ট? কত পার্সেন্ট ক্রয় মূল্যের? 90%। ওকে, 90%। আচ্ছা, তো বলছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হইতো, তাহলে 5% লাভ করতে হইলে সে ক্রয় মূল্য কত পার্সেন্ট হবে তখন? 105%। ওকে, তাইলে এই বিক্রয় মূল্য আর এটা আরেকটা বিক্রয় মূল্য, এটা হলো ক্ষতিতে, এটা হলো লাভে, দুটো বিক্রয় মূল্য আমাদের কাছে আছে। এই দুটো বিক্রয় মূল্য যে ডিফারেন্স, পার্থক্য কত কত? 105 থেকে 90 গেলে 15%, তাই না? 15%। এই 15% মানটা কি দেয়া আছে? 45 টাকা দেয়া আছে, তাই না? তো 15% মানে হলো 45 টাকা দেয়া আছে, ওই যে বলছে বিক্রি মূল্য 45 টাকা বেশি হইলে, হ্যাঁ, তার মানে এই 105 এই 90%-এর চেয়ে 15% বেশি, আর মানের মধ্যে হলো 45 টাকা। তাহলে আমরা 15% মান 45, এখন কোশ্চেন আমাকে আনসার দাও, কত পার্সেন্টের মান বের করতে হবে? বলছে কি ক্রয় মূল্য কত, তাহলে 100% মান তোমাকে এখন বের করতে হবে। তাহলে 15% সমান 45 হলে 100% মান কত? 100% মান কত পড়েছে? 300। ওকে, দেখছো তুমি একটু মানে চিত্র একে একে অঙ্ক করে ফেলতে পারবে, একটু চিত্র রাখতে হবে প্রপারলি, হ্যাঁ, মাথার মধ্যে চিত্র রাখতে হবে, তাহলে তুমি ইজিলি করে ফেলতে পারবা। সাইদা মাত্রা করতে করতে হইলা, তুমি দেখি এতক্ষণ কোনো রিপ্লাই দিচ্ছ না, তুমি এখন জিম মারে বসেছিলে না? এই তোমরা যে হাই তুলতেছো কতক্ষণ? 15% মান 45 দিয়ে হইলো, ফজল রাব্বি কোশ্চেনটা আরেকবার পড়ো। বলছে বিক্রি মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হইতো, তার মানে বলছে এই 105%, এই 90%-এর চেয়ে 45 টাকা বেশি। বুঝতে পারছো এবার? ওই যে বলছে বিক্রি মূল্য 45 টাকা বেশি হইলে, তার মানে 105% এই 90%-এর তুলনায় 45 টাকা বেশি। ঠিক আছে, এই যারা হাই তুলতেছো তোমরা হচ্ছে যে ইয়ে করো, কানে হেডফোন লাগায় হাঁটো হাঁটো, হেঁটে হেঁটে ক্লাস করো। আর বিয়ে শাদী করলে তোমার যে স্বামী স্ত্রীকে বলে চা বানিয়ে দিতে, হাঁটে হাঁটে ক্লাস করো, হাঁটে হাঁটে ক্লাস করো, যে বড় বড় হাই তুলতেছো তোমরা পরে মশা ঢুকে যাবে এখন। ওর বলো যে পিটুতে ক্লাস করতে এসে মুখে মশা ঢুকেছে, সামান্তা আমি কেমন বুঝছি আর দেখা যায় তো, আমি এটা অদৃশ্য ক্যামেরা আছে এগুলা লাগানো আছে, তোমাদের যে ডিভাইসে যে ক্যামেরাটা আছে ওটা আমরা ট্র্যাক করতেছি, বুঝতে পারছো? ভিডিও লোকজন এখানে ট্র্যাক করতেছে, সবার ফোনের ক্যামেরা সব ট্র্যাক করা হচ্ছে, হাই তুলতে সব দেখতেছি আমরা এখানে। আচ্ছা, বিয়ে শপিং করতে, বাহ বাহ, ভালো, ঠিক আছে, আমার দাওয়াতটা দিও আমাদেরকে। তো এখন দেখো, তোমার একটা মোটরসাইকেল 12% ক্ষতিতেই বিক্রি করা হয়েছে, হ্যাঁ, তো বিক্রি মূল্য 1200 টাকা বেশি হইলে 8% লাভ হইতো। কুইক বাইর করে ফেলো সবাই, সবাই কুইকলি বাইর করে ফেলো। অলরেডি বাইর করে ফেলছে শারমিন এবং বিপাশা, বাহ, আনোয়ারও বাইর করে ফেলছে, বাহ, কামরুলও বাইর করে ফেলছে। সো ক্রয় মূল্য হলো 100%, তাহলে 12% যদি ক্ষতি হইতো তাহলে বিক্রি মূল্যটা হইতো 88%, আর 8% লাভ হইলে বিক্রি মূল্যটা হইতো 108%। তো এই 88% আর 108% যে ডিফারেন্সটা, তার মানে এই যে 20% যে ডিফারেন্স, সেই মানটা দেয়া আছে কত? 1200 টাকা। 20% মান যদি 1200 টাকা হয়, আমাদের বলছে ক্রয় মূল্য কত, বা 100% মানটা বের করতে বলছে, তো 100% মান আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তো এই টেকনিক করলে আমরা, আমাদের কাগজও কম লাগবে, টাইমও কম লাগবে, আমরা দুইটাই কমে করে ফেলতে পারবো। ওকে, এটা একটু করে ফেলি কুইকলি।
ওকে, সো আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে এবার 10% ক্ষতি হয়েছে, তাহলে 90%, ক্রয় মূল্য 90% আছে, আর তারপর 20% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্যের কত পার্সেন্ট? 120%। তো বলছে এই দুটার যে পার্থক্য 30%, এই 30% মানে হচ্ছে আসলে 135। আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে, মানে 100% মান বের করতে হবে। ওকে, কত আসছে? 450 টাকা। ওকে, কে না বুঝলে আনসার বলো যে বুঝি নাই। ওকে, এখানে আমরা দেখি একটু, তোমার 36 টাকায় ডজন ধরে, ডজন মানে কয়টা? 36 টাকা ডজন ধরে ক্রয় করে 12টা, হ্যাঁ 36 টাকা ডজন ধরে ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? তো কুড়ি মানে হলে 20টা, কুড়ি মানে হচ্ছে 20টা। তো তুমি যেটা বের করতে ইজিলি যেটা করতে পারো ঝামেলার জন্য। আচ্ছা, 36 টাকায় তুমি 1 ডজন কিনছো, হুম, 20% লাভে 1 ডজনই বেচবা কয় টাকায়? 36 টাকা 1 ডজন কিনছো, 20% লাভ যদি করতে চাও, 1 ডজনই কয় টাকায় বেচবা? 120 টাকা। এই 1 ডজন বিক্রি করবা, 36-এর 20% কত? বোঝো না জিনিসটা? ওকে, ধরো ক্রয় মূল্য হচ্ছে 100%, হ্যাঁ, তাই 20% লাভে এর ক্রয় মূল্যের 120%, এবং ক্রয় মূল্য তো তোমার দেয়া আছে 36%, হ্যাঁ, এই 36 টাকা। গুগল বুঝলো না কোশ্চেনটা? আমার এই কোশ্চেনটা বলছি যে, আচ্ছা, টাকায় ক্রয় করে 20% লাভে বিক্রয় করতে হলে কততে বিক্রয় করা লাগবে? এবার অ্যান্সার দাও। 36 টাকা ডজন ধরে যদি ক্রয় করে 20% লাভ বিক্রি করতে হইলে কয় টাকা বিক্রি করতে হবে? 43.2 টাকা, রাইট, 43.2 টাকা। এটা জানতে চাইছে, কারণ 100% মান যদি 36 আসে, তাহলে 120% মান 43.2 টাকা। হ্যাঁ, অথবা এটা তুমি মুখোমুখি তো করতে পারো, কারণ 36 টাকার লগে 20% অ্যাড করবা, কত 20%? 36 টাকা 20%, তাহলে কত? 60 টাকা 20 পয়সা, তাই না? 36-20%, 60 টাকা 20 পয়সা, তাহলে কত আসলে আমাদের? 43.2 টাকা। এখন আসো, এই 43.2 টাকা দিয়া কয়টা বেচবা? কয়টা বেচবা? 12টা, 1 ডজন, তাই না? 1 ডজন, 1 ডজনের বিক্রি মূল্য কত? 43.2 টাকা। প্রশ্নের মধ্যে কি চাইছে? 1 কোটি বিক্রি মূল্য চাইছে, তাহলে বাইর করো। তো 12টা বিক্রি মূল্য 43.2 হইলে, 12টার বিক্রি মূল্য যদি 43.2 হয়, তাইলে 20টার কত বাইর করো? কত আসছে? 72। হ্যাঁ, ক্লিয়ার এবার? হুম। একটা বই 65 টাকা বিক্রি করলে 30% লাভ হয়, 10% লাভ করতে হলে কয় টাকা বিক্রি করতে হবে? দেখতে পারো কিনা? আগে নিয়মই এই একটা সিস্টেম বলছিলাম, হ্যাঁ। আগের বলতে মেজাবিন কাটি, কোন কাটাকাটি? এখানে 36 টাকায় ডজন কিনছে, 20% প্রফিট যদি করতে হয় সে, তাহলে আমরা ওই 1 ডজনই কয় টাকা বেচতে হবে সেটা আগে বাইর করে ফেলছি। তাইলে 1 ডজন সে বিক্রি করবে আমাদের, ওই যে ক্রয় মূল্য যদি 100% যদি হয়, 100% মানে যদি হয় তোমার 36, তাহলে 20% লাভ মানে তো 120%, হ্যাঁ।
তাহলে 120% মান কত আসবে? 43.2 আসে। এটা বলতে মুখোমুখি তো করা যায়, কারণ আমাদের 36 টাকা যদি হয় ক্রয় মূল্য, 20% লাভ করতে হলে 36 20% হলো 7 টাকা 20 পয়সা, তাই না? আচ্ছা তৃপ্তি বলছো তুমি পার্সেন্ট বের করা বোঝো না, তাই তো? ওকে, আমি কি বলছিলাম, ধরো তোমাকে বলছে যে 36-এর 20%, এটা এই জন্য বলছিলাম গত ক্লাসটা যদি তুমি না বুঝো আজকে ক্লাসটা বুঝতে পারবে না। এই পার্সেন্টটা বের করে শিখে দিয়েছিলাম কি হবে, যেটা করবা এই দুইটা গুণ করে দিবা, হ্যাঁ? তাহলে তুমি 36 আর 20 গুণ করলে কত? 720। তারপরে কি বলছিলাম, 2 ঘরে দশমিক দিতে বলছিলাম, তাই না? 7 টাকা 20 পয়সা আসলো, বুঝতে পারছো? তাহলে এই যে 7 টাকা 20 পয়সা আর 36 টাকা কত? 43 টাকা 20 পয়সা। এইটা হলো আমাদের এক ডজনে এই দামে বেচতে হবে আমাকে। 12টা বেচতে হবে 43 টাকা 20 পয়সা, আমাকে বলছে 20টা কয় টাকা বেচতে হবে? 20টারটা বার করতে হবে আমাদেরকে। এবার ক্লিয়ার? ওকে, তো আমরা হচ্ছে যে 65 টাকা বিক্রি করলে 30% লাভ হয়। 10% লাভ করতে হলে কয় টাকা বিক্রি করতে হবে? তো এই সিস্টেমটা কিন্তু আগেই, এই শর্টকাট কিন্তু আগে বলছিলাম, তাই না? সো 100 100 65 টাকা বিক্রি করলে ইন্টু 65, 30% লাভ হয়, প্লাস 30 এখানে নিচে 10% লাভ করতে হবে, তো প্লাস 10। ওকে, এখন এই শর্টকাট তোমার সবসময় মনে থাকবে না, মনে না থাকলে মূল নির্ণয় করবে তুমি, তুমি মূল নির্ণয় করবা, মনে না থাকলে সমস্যা কি? এ হইলো 100% ক্রয় মূল্য, তাহলে 30% লাভে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 130%। 10% লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 110%। 130% মান দেয়া আছে 65 টাকা, 130% মান 65 হলে 110% মান কত অমনে করে ফেলবা। ঠিক আছে, শর্টকাট সবসময় মনে থাকবে না তোমার, অনেক প্র্যাকটিস করা লাগবে, অনেক প্র্যাকটিস লাগবে। ওকে, তো আমাদের আর দুটো অঙ্ক আছে, আমরা দুটো অঙ্ক খুব মনোযোগ দিয়ে জিনিসটা খেয়াল করো। এক ব্যক্তি 15% লাভ একটা দ্রব্য বিক্রয় করে, তাইলে এ একটা বিক্রয় মূল্য, এ একটা বিক্রয় মূল্য। আচ্ছা, যদি সে পণ্যটি 10% কমে ক্রয় করে 4 টাকা কমে বিক্রয় করে, তাহলে 25% লাভ হইতো। দ্রব্যটি ক্রয় মূল্য কত? মহাগান না, আসলে সোজা। তার মানে এখানে আমাদের দুটো বিক্রয় মূল্য নিয়ে আলোচনা করতেছে, দুটো বিক্রয় মূল্য নিয়ে আলোচনা করতেছে। তো কি বলতেছে, বলতেছে আমাদেরকে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য দুটোর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স কত দুটার মধ্যে? 4 টাকা, তাই না? দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 টাকা, দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে। ওকে, তো এখন আমরা প্রথম বিক্রয় মূল্যের দিকে একটু নজর দেই। হ্যাঁ, প্রথম বিক্রয় মূল্যের দিকে আমরা নজর দেই। ক্রয় মূল্য যদি, আমি তোমাকে পর অপশন টেস্ট করে বুঝিয়ে দিব, আগে জিনিসটা খুব খেয়াল করে বুঝো। আচ্ছা, ক্রয় মূল্য যদি 100% হয়, তাহলে প্রথম লাইনের বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 115 কি পার্সেন্ট? পার্সেন্ট, 115% লেখো, 115%। ওকে, 115%। মানে 100 এর লগে আরো 15% কি হয়েছে? এডিশন হয়েছে। সো ক্রয় মূল্য 100% হইলে বিক্রয় মূল্য 115%, রাইট? এটা বোঝা গেল। পণ্যটির ক্রয় মূল্য যদি আরো কম হইতো, 10% যদি কম হইতো পণ্যটির ক্রয় মূল্য, পণ্যটির ক্রয় মূল্য যদি 10% কম হইতো, দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য কত? দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য কত পার্সেন্ট? 90% ক্রয় মূল্য, রাইট? এই ক্রয় মূল্য আমাদের হাতে চলে আসছে। ওকে, এটা কিন্তু পুরোটাই, এটা কিন্তু আগের যে ক্রয় মূল্য ছিল তার এখন 90% বৈশিষ্ট্য আছে, রাইট? ওকে, এখন আমাদের বলছে যদি সে পণ্যটি 10% কমে ক্রয় করে 4 টাকা কমে বিক্রি করে, তাহলে 25% লাভ হইতো। তার মানে এই 90%-এর উপরে তার 25% লাভ হবে। ধরো এটা 90 না, এখানে মধ্যে এটা ধরো X%, এটা ধরো X%, এটা হচ্ছে X%, ধরো এটা হলে কত পার্সেন্ট? এটা ধরো তোমার X ক্রয় মূল্য। ক্রয় মূল্যের লগে আমরা ক্রয় মূল্যের লগে কত পার্সেন্ট গুণ করলে 25% প্রফিটটা পাবো? একটা কথা খেয়াল করো। আচ্ছা তোমাদের অনেকে আচ্ছা একটা জিনিস আমি একটু বুঝিয়ে বলি তোমাকে। দেখো, এই যে আমরা যে বলতেছি যে ক্রয় মূল্য
ক্রয়মূল্য 100% এই শব্দটাতে বলতেছি। এরপর যদি বলো যে 20% লাভ হইলে তাহলে সে ক্রয়মূল্যের কত পার্সেন্ট? এই যে আমরা যে বলতেছি যে 20% লাভ হইলে সে ক্রয়মূল্যের কত পার্সেন্ট? 120%। তুমি বললা ভাই ক্রয়মূল্য এর বলতেছেন, তো এর ভাই কই? ভাই ক্রয়মূল্য তো ভাই 100% ভাই। তো ভাই 100% এর 120%। তো ভাই আপনি তো 100 এর বলতেছেন মুখে, ক্রয়মূল্যের 120% শব্দটা বলতেছেন, কিন্তু ভাই 100% তো আপনি এখানে লিখতেছেন না এখানের মধ্যে। বলো তো, আমি 100% একবারে লিখি না, এতদিন পর্যন্ত একবারে 100% লিখি না। এত হিসাব নিকাশ করলাম, কোথাও তো 100% 120% এই কথাটা বলি নাই। আবার 10% ক্ষতি হইলে বলছি ক্রয়মূল্য এর 90%, মানে 100% এর 90%। 100% শব্দটা তো কোথাও বলতেছি না। বলতে কেন বলতেছি না? 100% মানে কত? 100% মানে কত? এক। 100% 120% কিন্তু 120%, তাই না? 100% 120% কিন্তু তোমার একের 120% ইকুয়াল টু 120%। এই এক, সেই জন্য আমি কোথাও কি 100% টার্মটা কি মুখে উচ্চারণ করতেছি না। তার মানে আমার যদি 20% লাভ করতে হয় তাহলে ক্রয় মূল্য এর 120%, তাই তো? আচ্ছা, ধরো আমি যদি বলি এরকম, খুব খেয়াল করে কিন্তু, খুব এটা জিনিসটা না বুঝলে কিন্তু গোলায় ফেলবা। ধরো ক্রয় মূল্য হচ্ছে তাল গাছ, বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের 20% লাভে বিক্রি করছে, 20% লাভ। তাহলে বলো তো বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? তাল গাছের 120%, শুধু 120% না, তাল গাছের 120%। তো তাল গাছের 120%। জিনিসটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমি ক্রয় মূল্য হচ্ছে ধরো প্রত্যয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে প্রত্যয়ের 120%, তাই না? ওই আগের বার যে 100% শব্দটা ধরার কারণে আমরা এখানে এর জিনিসটা কি একবারও লিখি নাই, কারণ 100% ধরে নিতে প্রথমে। কিন্তু এখন আসো, তুমি সেই সুবিধাটা করতে পারবে না। তাহলে আসো, প্রথমে আমরা ধরলাম, তাহলে আমাদের প্রথম বিক্রয় মূল্য হলো ক্রয় মূল্য, তো 100% ধরে নিয়েছি আমরা। ওকে, তাহলে প্রথম বিক্রয় মূল্য হলো কত পার্সেন্ট? 115%। এটা আমরা বুঝতে পারছি। এর পরের বিক্রয় মূল্য আমরা হিসাবটা করি। আচ্ছা আচ্ছা, তো পরের বিক্রয় মূল্যটার জন্য আগে তার ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? তার ক্রয় মূল্য কত? অরিজিনাল 100% ধরলে তার পরিবর্তিত ক্রয় মূল্য কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 90%। ওকে, এখন যদি 25% লাভ করতে হয় তাহলে 90 এর কত পার্সেন্ট বলো? 90 এর কত পার্সেন্ট? 90% কত পার্সেন্ট? 90% কত পার্সেন্ট? এক্স্যাক্টলি 125%। হ্যাঁ 125%, এইটা জানতে চাইছি। হ্যাঁ এটাই। তো এখানে তুমি আম গাছ দিলে আম গাছ 125%, তাল গাছ দিলে তাল গাছ 125%। হ্যাঁ, যা দাও অত 125%, কারণ 25% লাভ মানে হচ্ছে ওটার ওইটার উপরে 125%। ওকে, এটা যারা যারা বুঝতে পারছে অঙ্ক শেষ মূলত। এখন এই দুটার ডিফারেন্স ইজ ইকুয়াল টু 4 টাকা। এই যে বলছো 4 টাকা, কারণ এই জিনিসটা বলছে, এই জিনিসটা বলছে 4 টাকা কম। এই জিনিসটা বলছে 4 টাকা কম। কারা কারা বুঝতে পারছো বলো? এটা একটু কঠিন আছে, কারণ বইয়ের মধ্যে আবার ওরা আমি পিটি ধরে নাই, কারণ আমি এত এত টাইম ওয়েস্ট করতে পারবো না। বুঝা গেছে না? ওটা নাকি কেউ দিয়ে কোনো কথা বলতেছে না। রাকিবের প্রথমটা তো বুঝা গেছে যে আমার ক্রয় মূল্য যদি 100% হয়ে থাকে, তা আমার বিক্রয় মূল্যটা হলো যে 100%-এর উপরে 115%। ও 100% শব্দটা লিখি নাই, কোথাও তো লিখতেছে না, 100% মানে তো এক, এই জন্য কোথাও লেখা লাগতেছে না। তো আমার সরাসরি 115%। কিন্তু বলছে যদি সে 15টা 10% কমে ক্রয় করে, তাহলে ক্রয় মূল্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 90% হয়ে গেছে। এখন 90% এর যদি 25% লাভ করতে হয় তাহলে 125%, তার কাছে 125%, তুমি হলো তোমার 125%, 90%-এর উপরে এখন 125% হিসাবটা হয়ে যাবে। ওকে, তাহলে এখন আসো, যদি আমরা জিনিসটা বুঝতে পারি তখন আমরা এখন ইজিলি সলভ করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখলাম কত? 115% মাইনাস 90% এর 125% ইজ ইকুয়াল টু হলো 4 টাকা। 90% 125% সমান কত? বের করে দাও, পার্সেন্ট চ্যাপ্টারটা যারা করছো কালকে,
90%-এর 125% ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট? একটারে পার্সেন্ট রেখে দাও। 90%-এর 125%, 90%-এর 125% বাই করো। তো 90%-এর একটারে রেখে দিলাম পার্সেন্ট, ভাঙলাম না। ওকে, তাহলে 5 দিক 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 4, তাহলে আমাদের কত হয়? 4 দিয়ে কাটলে 22.5। 22.5%-কে 5 দ্বারা গুণ করলে কত? 112.5%। ওকে, 112.5% আসলো, রাইট? হ্যাঁ, তোমার 225/2 একই কথা। তাহলে আমাদের কত আসলো? এখানে আসলো 115% মাইনাস 112.5% ইজ ইকুয়াল টু 4। তাহলে 115% থেকে 112% গেলে কত? 2.5%, রাইট? 2.5% ইজ ইকুয়াল টু 4। এখন প্রশ্ন হচ্ছে কি বের করতে হবে? কি বের করতে হবে? দ্রব্যটার ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে 100% মান বের করতে হবে। তাহলে বের করো তো। 2.5% সমান 4 হলে 100% মান কত? ছোট কঠিন অঙ্ক এটা, এই চ্যাপ্টারের। আশা করি পেলে আসবে না এত বড় অঙ্ক। 16, শুধু 16 না 60। 2.5% মানে 4 হলে 5% সমান হচ্ছে 8, 10% মানে 16, তো 100% 160। মুখোমুখি তো করা যায়, মুখোমুখি করা যায়। আসতে দিবে না, হ্যাঁ এটা। বাট আচ্ছা, এটা কতক্ষণ লাগবে তুমি আমাকে বলো তো? এটা লিখতে, এটা যদি লিখতে পারো তুমি, এটা লিখতে কত সেকেন্ড লাগছে? তোমার 10 সেকেন্ড লাগছে। ওকে, 10 সেকেন্ড। এই হিসাবটা আনতে আরো 10 সেকেন্ড। এটা তো 1 মিনিটের কম সময় করা যায়। আমি তো বুঝাতে গেছি যে আমার এত সময় লাগছে, বাট এটা বেসিক্যালি 1 মিনিটের কম সময় করা যায়। 1 মিনিটের কম সময় অবশ্যই করতে পারবো, তো এখানে কোনো হিসাব নিকেশ কিছু নাই। তবে এই লাইনটা যদি প্রপারলি লিখতে পারো, হ্যাঁ, এটা 1 মিনিটে করা যাবে। ওকে, সো লাস্ট ওয়ান দেখি তো, দেখো তো আর কিনা। সামান কান্দছো কেন? লাস্ট ওয়ান। 36 টাকা বেচায় কত যত ক্ষতি হয়েছে, 72 টাকা বেচলে তার দ্বিগুণ লাভ হইতো। ক্রয় মূল্য কত? কুইক কুইক। দীনেশ সরকার 48। দীনেশ সরকার কখনো পতন হবে না, না? দীনেশ সরকার সবসময় থাকবে, কারণ ওর নামই দীনেশ সরকার। তুমি তো বুঝো নাই। আচ্ছা, ধরো একটা অপশন হলো 48। হ্যাঁ, আচ্ছা, কে জানে প্রশ্নগুলো অপশনটা জিনিসটা বুঝি নাই ভাই। অপশনটা জিনিসটা হলো উত্তর মিলানো, উত্তর মিলে মিলে দেখা। হ্যাঁ, 40 বলা ধরো 36। হ্যাঁ, ওকে, প্রথমে এটা টেস্ট করি। ধরো এটা হলো ক্রয় মূল্য, হ্যাঁ, এটা ক্রয় মূল্য, হ্যাঁ, 64 টাকা। তাহলে ক্রয় মূল্য 64 যদি হয়, 36 টাকায় বেচলে কত ক্ষতি হবে তৃপ্তি? কত হবে? 28 টাকা হবে, তাই না? ক্ষতি 28 টাকা হবে। ওকে, আর 72 টাকা বেচলে কত টাকা লাভ হচ্ছে? 8 টাকা লাভ হচ্ছে, তাই না? ডাবল হয়েছে? হয় নাই, তাহলে এটা উত্তর হলো না, এটা, তাই না? Okay, এটা দেখো তো। তার ক্রয় মূল্য যদি 48 হয় আর বিক্রি মূল্য যদি 36 হয়, তো ক্ষতি কয় টাকা? ক্ষতি কত? 12 টাকা। ওকে, আর 72 টাকা যদি বেচো, লাভ কত? ক্রয় মূল্য 48, 72 টাকা বেচে লাভ কত? 24। তাহলে ডাবল আছে কিনা? তাহলে ইহাই আনসার। হ্যাঁ, তাহলে এটা আনসার। ইহাকে অপশন অপশন টেস্ট বলে, মানে তুমি উত্তর থেকে খুঁজে খুঁজে বাই করা। আচ্ছা, তাহলে এইভাবে তুমি অনেক অঙ্ক অপশন অপশন টেস্ট করে করতে পারো। প্রচুর অঙ্ক অপশন টেস্ট করে করা যায়। প্রচুর অঙ্ক অপশন টেস্ট করে করা যায়। তো অপশন টেস্ট করার জন্য পারিগণিত তোমাকে চালু হতে হবে, মানে হিসাব নিকাশ গুলো মুখোমুখি করে ফেলতে হবে। তো আসো, আমি তাহলে এখন এটা অপশন যদি করে যদি না করি,
তাহলে জিনিসটা ধরলাম আমি ক্রয় মূল্য x টাকা, হ্যাঁ, তা ক্রয় মূল্য যদি x টাকা হয়, বিক্রয় মূল্য যদি 36 হয়, তাহলে ক্ষতি কয় টাকা হইলো? x বিয়োগ 36, রাইট? আচ্ছা, ক্রয় মূল্য যদি x টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 72 টাকা হয়, তাহলে লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই না? এখন বলছে আমাদেরকে আমাদের এখানে যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা যে আসবে, এই ভ্যালুর সাথে এই ভ্যালুর যে রিলেশনশিপ আমাদের বলছে যে এইটার দ্বিগুণ সমান এটা, এটার দ্বিগুণ সমান এইটা। বুঝতে পারছো? এখন এক্স এর মান ধরে করে ফেলতে পারবা। বলছে এই লাভটা, এই যে লাভটা, এই লাভটা আগেরটা দ্বিগুণ, এইটার দ্বিগুণ, এই দুই এটা লাগুন আজ দেখে বাবা দুইবার এলে গুণ করো না, তাহলে তো সমীকরণ উল্টাপাল্টা লেগে যাবে। বলছে এ দ্বিগুণ, এ হলো এর দ্বিগুণ, এটার দ্বিগুণ, তাহলে এটা দ্বিগুণ করলে এটা বাবা। বোঝা গেল কিনা? আচ্ছা, ধরো আগেরটা যে অপশন টেস্ট যদি আসতো, এটা ধরো অপশন টেস্ট করি, ধরো অপশন হচ্ছে তোমার অপশন ক 140, অপশন খ 150, অপশন গ 160। ওকে, তাইলে অপশন টেস্ট গুলো যদি করতে চাও আর কি, তো অপশন টেস্ট করলে সময় লাগবে এখানের মধ্যে। ওকে, তো 41 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? 140 15% কত? 140 10% সমান 14, তাহলে 15% সমান 21, তাহলে এটার 15% হচ্ছে তোমার 21, 161 টাকা বিক্রি করবে। এটা বোঝা গেছে? এখন বলছে যদি সে পণ্যটি 10% কমে ক্রয় করে, তার মানে 140 14 126 টাকায় সে ক্রয় করে, যদি সে 4 টাকা কমে বিক্রি করে, তাইলে 157 টাকায় সে বিক্রি করে, তাহলে দেখো তো 25% লাভ হয়েছে কিনা? দেখলে বোঝা যাচ্ছে হয় নাই, তাই না? দেখলে বোঝা যাচ্ছে এটা হয় নাই, যে এটা বাদ, দেখলে বোঝা যায় এটা হয় নাই। হ্যাঁ, পরেরটা আসো, 15% লাভ, তাহলে 150 কত? 15%, 150 10% হলো 15, তাহলে 22। দেখলে বোঝা যাচ্ছে এটা ফ্র্যাকশন আসবে, এটা টেস্ট করার দরকার নাই, ফ্র্যাকশন আসবে, এটা বাদ, 4 টাকা মিলবে না, এটা বাদ, ফ্র্যাকশন আসবে। তাহলে পরেরটা মিলে দেখি। আগে করার কারণে এখন তুমি কইবা যে এটা তো আমি জানি এটা। ওকে, দেখি তো আগেরটা ঘটনা সঠিক কিনা, কারণ আমরা যে অঙ্ক করলে তো আমাদের সঠিক কথা নাই। আচ্ছা, তাহলে 15% লাভে যদি তুমি বিক্রি করো, তাহলে কত টাকা বিক্রি করতে পারবা বলো? 160 টাকার 15%, শেষ শেষ, এটাই শেষ। 160 15% কত? 10% 16, 15% মানে 24, তাহলে 184। ওকে, আচ্ছা, বলছে যদি সে 10% কমে ক্রয় করে, তার মানে 160 10% কত? 16, 140 টাকা যদি সে ক্রয় করে, 4 টাকা কমে যদি বিক্রি করে, দেশে 4 টাকা কমে বিক্রি করছে, তাহলে 180 টাকা বিক্রি করছে, তাহলে দেখো তো 25% লাভ হয়েছে কিনা? 140 যদি ক্রয় মূল্য হয়, 180 যদি বিক্রয় মূল্য হয়, লাভ কত হয়েছে? 36 টাকা। 36 140 25% কিনা? হম, 36 140 25% কিনা? ইয়েস অর নো? 36 140 25% কিনা? ইয়েস অর নো? ইয়েস, ওইটাই অ্যান্সার। একে অপশন টেস্ট বলে। এটা বিপদের বন্ধু। অনেক সময় তো তুমি তোমার মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেলে তো উঠে ফালাই চলে যাবে। ওর জন্য টাইম থাকবে, তোমার 5 মিনিট 10 মিনিট টাইম আছে, তুমি বসে বসে অপশন টেস্ট করবে, দরকার হলে যে মিলাবা কোনটা কোনটা, এরকম তুমি 2-1 নাম্বার বার করতে যেতে পারে, 2-1 নাম্বারের জন্য প্রিলিতে তুমি চলে যেতে পারো। হ্যাঁ, তো থ্যাংক ইউ।